আমি রাজ্জাকি ভাইয়ের সাথে মানে আগে একটু বলে নেই, তার আগের অনেক বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। আর আপনি যেটা বলছেন এই প্রশ্নটার আগে আমি একটা বিষয় বলি যে আমার এই ভাই যে বিষয়টা নিয়ে এসছেন, অন্য গণ অভ্যুত্থানের সাথে এই গণ অভ্যুত্থানের পার্থক্যের যে বিষয়টা নিয়ে এসছে, আমার কাছে মনে হচ্ছে আজকের সময় এসে অধিকাংশ রাজনৈতিক নেতারা, কর্মীরা না এবং শীর্ষ নেতারা এইটা গুলায় ফেলছেন। তারা কথায় কথায় বলছেন যে 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারলে এখন কেন নির্বাচন দেওয়া যাবে না। তারা বলছেন 69 সালের গণ অভ্যুত্থানের পরে কেন, মানে তারপর তো নির্বাচন হয়েছে, তাহলে এখন কেন করা যাবে না। রাজ্জাকি ভাই কারেক্টলি বলেছেন, ওই নির্বাচনের সাথে ওই গণ অভ্যুত্থানের সাথে এই গণ অভ্যুত্থানে আকাশ জমিন ফারাক। কারণ ওই গণ অভ্যুত্থানের পরে পুলিশ পালায় যায় নাই, সমস্ত প্রশাসন ঠিক ছিল, আর তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। আর এই গণ অভ্যুত্থানের পরে কি দেখলাম, বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে এমনকি সচিবালয়ের সচিব, বড় বড় কর্মকর্তারা পালিয়ে গেলেন, হাইকোর্টের চিফ জাস্টিস চোরের মতো অ্যাম্বুলেন্সে করে পালিয়ে গেলেন, এবং সমস্ত কাউন্সিলর, সমস্ত স্থানীয় মানে স্থানীয় পরিষদের যত রকম আছে, জেলা উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেলেন। তাহলে একটা কি হলো, শূন্যতা। এবং আরেকটা বিষয় হলো, অতীতের এই গণঅভ্যুত্থানের পরে ব্যাংক খালি হয়ে যায় না, ব্যাংকগুলোতে টাকা ছিল, ভল্টে টাকা ছিল, এবার টাকা ছিল না, তারা টাকাটা সরাই নিয়ে গেছে। তো এইরকম একটি অবস্থায় একটি নতুন সরকার এসছে, এবং তাও কিন্তু তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার তিনি এসে এই রকম একটি অবস্থায় 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারেন না। আজকে যে রাজনৈতিক নেতৃত্ব, এখন কি মনে হচ্ছে যে নির্বাচনটা আসলে কবে দেওয়া উচিত? নির্বাচন কবে দেওয়া উচিত, এই যে যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনার বিচার ছাড়া, আসলে এত বড় গণহত্যাকারী, এই জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখা। তাকে ফাঁসির মঞ্চে না দেখে তাকে বিচারের না করে আরেকটি নির্বাচন করা মানে কি? কিন্তু বিচার, ফাঁসিটাকে আড়াল করা। কিন্তু আইন তো তার আপন গতিতেই চলে, আইন তার আপন গতিতেই চলবে। এত লেন্দি করার কোনো সুযোগ আছে কিনা এই প্রেক্ষাপটে বাংলাদেশে? কথা হলো যে এটা বিশেষ ট্রাইব্যুনালে বিচার, দ্রুত বিচার করা সম্ভব, 6 মাসে বিচার করা সম্ভব, 1 বছরে বিচার করা সম্ভব, আমাদের ওয়েট করতে হবে। এই গণহত্যার প্রতীক শেখ হাসিনা, গণহত্যার সাথে কি নির্বাচনে কোনো কনফ্লিক্ট আছে আপনার মনে হয়? আমি নির্বাচনের মধ্যে দিলে কোনো সমস্যা আছে কিনা? এর আগে নির্বাচন হয় কি করে? গণহত্যার বিচার ছাড়া নির্বাচনের কথা যারা বলছে, আমি মনে করি তারা সঠিক কথা বলছে না। তারা স্রেফ দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্যে। কারণ একটা কথা মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য অভ্যুত্থান হয় না, রাষ্ট্র সংস্কারের জন্য হয়েছে। রাষ্ট্রের সংস্কার করতে হবে। আমার এই বোন বলছিলেন যে শুরুই করে নাই, কবে করবে? শুরু করে নাই ঠিক না, শুরু করেছে। সমস্ত কমিশন রিপোর্ট দিয়েছে, রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলের সাথে আলাপ হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তিনি সংস্কারটা করবেন, অর্থাৎ তিনি এককভাবে কারো সংস্কার চাপিয়ে দেবেন না। তাই এখন রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফার আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে, এর ভিত্তিতে সংস্কারটা হবে। যেমন প্রশ্ন এসছে, এই সংবিধান থাকবে কি থাকবে না, নতুন সংবিধান হবে কি হবে না, সংবিধানের কতটুকু সংস্কার করা হবে। আবার দাবি এসছে না, সংবিধান নতুন করে লিখতে হবে, দ্বিতীয় প্রজাতন্ত্র হবে, এবং খুব যৌক্তিক দাবি। কারণ আমাদের একজন রাজনৈতিক নেতা বলেছেন যে নতুন সংবিধান কেন হবে, দেশ কি অসুস্থ হয়েছে, এই রিপাবলিক কি অসুস্থ? অত্যন্ত সম্মানিত একজন বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা বলেছেন। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, রিপাবলিক যদি অসুস্থ না হতো তাহলে শেখ হাসিনাই তো থাকতো ক্ষমতায়। অসুস্থ হয়েছিল বলেই এদেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তো কাজেই একটা অসুস্থ অবস্থা, সংবিধান নিয়ে পলাতক হয়েছে, তো এইরকম একটি অবস্থায় আমাদের রাজনৈতিক নেতৃত্বের এই ধরনের মানে অদূরদর্শী, এই ধরনের ক্ষমতা লিপ্সু কথাবার্তা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের যে অবস্থা, ইচ্ছা করলেই এখন নির্বাচন করবে কারা? পুলিশ লাগে, বিজেপি লাগে, তারপরে আপনার আনসার লাগে। আপনার কি আনসার আছে? কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারবেন কবে নাগাদ আপনি এটাকে ঠিক করতে পারবেন? আনসার লাগে, আমার থেকে বের হয়ে আসবে কবে স্বাভাবিক হবে? আমি বলছি, নির্বাচন করতে আইন শৃঙ্খলার বাহিনী লাগে। আনসার বাহিনী এখন হচ্ছে যুবলীগ বাহিনী বা ছাত্রলীগ বাহিনী। পুলিশ বাহিনীতে যুবলীগ ছাত্রলীগের প্রাধান্য রয়ে গেছে, অর্ধেক পুলিশ নাই।
কিছু পুলিশ পালিয়ে গেছে, এখনো জয়েন করে নাই। প্রশাসন যে সচিবালয়, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়, এখানে শেখ হাসিনার দোসররা, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, এক অংশ পালাই গেছে। কোথাও কোনো এইগুলো ঠিকঠাক না করে এখন যদি একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়, একটা রক্তাক্ত পরিবেশ তৈরি হবে।